সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে একটু আপনারা দেখাইলাম আমি কিছু ডুগি বা ডাটা বা ডেঙ্গা তুলমু, চাইনিজ ডেঙ্গা, যেন গ্রিন কালার যেটা দেখতে পারা স্ক্রিনের সামনে দেখতে পারা। কিছু বাক্কা বড় হয়েছে আর কিছু বানিয়ে নিয়ে খাওয়া হয়েছে আর কিছু দোকা তলে তলে আরো উঠে দেখতে পাররা। আর এখানে তো দেখতে পাররা হেইসা দেখতে রানে হেইসা কি জাত লম্বা হয়েছে, এটা আমরা হেইসা শাক কই। আর ওই দোকা গাছ একটা উঠে গেছে দেখতে পাররা, ওই দোকা এইটুকু গাছ। তো ওগুন তুলমু আজকে, ও দেখতে রানি বাক্কা বড় হয়ে গেছে, গুণ আরো বড় হইব। আর বড় করবার দিলাম না, ওগুনও কিছু বড় হইব তলে দিয়ে আছে যেন বারিক বারিক, তো তুলিলে ভালো হইব। তো আর একটা আপনারা টিপস দিমু, আমি খদুর গাছ এখন গিয়া প্রায় 6 সপ্তাহ মতো হয়ে গেছে গাছ রোপণ করছি। তো ওই দেখো আমি ডেঙ্গা তুললাম যেনে, তো ওলা সকলটি তুলি দিমু। আর একটা টিপস দিমু, কিলা আপনারা যে কোনো গাছও কিলা আপনারা ফার্টিলাইজার অ্যাপ্লাই করতা গাছ রোয়ার পরে। আপনারা তো দেখাইছি, ও দেখতে কিলা মোটামুটি হয়েছে একটা, ওই দেখো কা। হইতে আপনার লগে একটু শেয়ার করি, হারভেস্টিং করলাম যেনে, পিকিং করলাম ডেঙ্গা যেনে। আর ওখানে মাঝে কিছু আরো ডেঙ্গা লইলিমু, কেন আর কি বেশ কিছু ভালো হয় না, সাংগারির তুলো তেমন বেশি ভালো হয় না কোনটা, বুঝছেন। দেখতে ফুল সারিদের দেখতে ফুল আইর, এই যে ভাঙ্গাইছে। তো দেখতে লাইভ গালাত কিছু ডগে আছিল, তুললাম মোটামুটি 2 তরকারি হয়ে যাব। তো ওই ডগা কিছু রয়েছে, ও দেখতে রানে হিসাব তলে তলেও কিছু আছে। আর আপনার এই দৌকা কিছু রয়েছে, আর যেগুন খালি জায়গা রয়েছে ন কিছু ডগিয়া আছে সেরা ইসলাম, ওগুন হেরে হেরে রইলুম কটা কটা করি। তো ও দেখতে পারলাম আমি কিলা আমরা ডগি হারভেস্ট করছি, পিকিং করছি টুডে, মানে আমারান্থ। আর ইনো তো দেখতে ধনিয়া উঠছে, আর কিন্তু দেখো কা দুনিয়া। ওগুন হয়েছে ডেঙ্গা, ওগুন হয়েছে গুন দিয়ে ফাতা লাতা খাওয়া যাইব, আগ খাওয়া যাইব, সুটকি শিরা সুটকি দি বা মাছ দিয়ে খাইতে পারবো আপনারা। তো ওগুন হয়েছে, আরো তুললা খাইছি আগে, আর এখন ওগুন তুললাম আর কি আরো। তো আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো ভাই বোন, তো সার অ্যাপ্লাই করা বাদে ইনঅর্গানিক আর অর্গানিক যে কোনো সারও যদি অ্যাপ্লাই করেন, স্পেশালি ইনঅর্গানিক কেমিক্যাল সার যদি আপনারা ইউজ করেন, ইউজ করার পরে যদি সাথে সাথে ফানি দিলাইন, তে ফানি দেওয়ার কারণে হয় কিতা যে গাছর জ্বরও গিয়া তার মানে সারর যে কিতা আপনার অ্যাকশনটা মানে যে সময় লাগে তখন গিয়া গাছর গুড়া বা গাছর শিকড়ে মানে বরদাস্ত করতে পারে না, তার স্ট্রং একটা স্মেল থাকে বা গ্যাস থাকে, ওটা গিয়ে বরদাস্ত করতে পারে না, করানোর সময় গাছ মানে এফেক্টেড হয়ে যায়, গাছের শিকড় রুট সিস্টেমও তার এফেক্টেড হয়ে যায়, আর হয়ে যায় যদি তখন গিয়া গাছ উইক হয়ে যায়, গাছ আবার ডেডলি ড্যামেজ হয়ে যায়,
এরপরে গাছ তারপরে মারাও যাইতে পারে। এর লাগি রেকমেন্ডেড হইল আপনারা যে কোনো সার অ্যাপ্লাই করার পরে মানে 2-3 দিনের মাঝে কোনো ওয়াটার দিবা না আর কি, 2-3 দিন বাদে পানি দিবা। আর সার অ্যাপ্লাই করবার আগে আপনারা পানি দিলেই বা দিয়া বাদে যে সময় পানিটা একটু মানে মিক্সড হয়ে যাব, যে সময় মাটিটা ময়েশ্চার থাকবো ওর সময় গিয়ে আপনারা সারটা অ্যাপ্লাই করতে পারবা। এগুলা আপনার কেমিক্যাল হোক আর অর্গানিক হোক যে কোনটা, তো এটা করলে আর কি গাছর শিকড় আর জ্বর আর কি খুব হেলদি থাকবো, ভালো থাকবো 2-3 দিন বাদে যদি আপনারা পানি দিন। আর অ্যাভয়েড করবার সাথে সাথে পানিটা দেওয়া, সাথে সাথে পানি দিবা না অ্যাপ্লাই করার পরে সার। তো ভাই বোন, আমি আপনার সে ইম্পর্টেন্ট যে টিপসটা হইল আপনারা যে সময় গাছ রোয়ার পরে যে সময় অর্গানিক ফার্টিলাইজার বা কেমিক্যাল ফার্টিলাইজার যে সময় অ্যাপ্লাই করবা, আপনারা মনে রাখবা মানে 6 ইঞ্চি গাছের গুড়িতনে মানে জড়তনে হরাইয়া আপনারা অ্যাপ্লাইটা করবা। আমি আপনারা দেখাই দাম, ওই দৌকা ও দেখতে পারানি জ্বর, জ্বর ওইকার প্রায় ধরল 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চির মতো আছে। তো যার যতখান জায়গা আছে আপনারা ওখানেও অ্যাপ্লাই করবা। একটু গলা কুড়া দিবা হালকাভাবে, এইভাবে একটু কুড়া দিবা, এরকম একটু কুড়া দিবা দিয়া আপনারা একটু মাটি সরাইবা। তখন যা কন্টেনার হোক আর টব ফটো হোক আর গ্রাউন্ড হোক আপনারা তখন জুড়িয়া আপনার গাছতনে জড়তনে শিকড়তনে আপনারা অতখান দূরত্ব রাখি আপনারা মানে কেমিক্যাল ফার্টিলাইজার হোক আর অর্গানিক ফার্টিলাইজার হোক আপনারা অ্যাপ্লাই করবা। আগর দিন আজকে পানি দিলেই বা যেমন ওই দোকা আমি আগে পানি দিয়া রাখছি দেখতে ভিজা ভিজা লাগে, তো আমি খালকে ফুরু আর পানি দিতাম না 2-3 দিন আমি পানি দিতাম না, কিতার লগে দিতাম না। যদি আপনারা সার অ্যাপ্লাই করার পরে কেমিক্যাল স্পেশালি কেমিক্যাল যারা সার অ্যাপ্লাই করার পরে যে সময় পানি দিবা তখন ও সারে গিয়া গাছের গুড়িত মানে গাছ মারাই গাছের জ্বর ফসাই দিতেও পারে, এমনকি গাছ মারা যাইতেও পারে। তো এর লগে ও টিপসটা আপনারা কইরাম নিয়ম, এমনকি অর্গানিকও সার যদি ইউজ করেন আমি কইমু ওটাও আমি কইমু রেকমেন্ডেড হই হয়। বাট অর্গানিক সারে তেমন ক্ষতি না করলেও বাট ক্ষতি করে দিতেও পারে কোনোটা যদি বেশ কম থাকে আর কি। আমরা তো আর জানতাম না অর্গানিক সার বাজার তো আনি আমরা কিলা, তো আমরা নিজে কইতাম পারলাম না। তো একটু হালকাভাবে গাছের গুড়িরে অলপ মাটি সরাইবা, জ্বর নষ্ট না হয়। তো আপনারা কিতা করবা যে সময় সারটা অ্যাপ্লাই করবা সকালে পানি দিলেই বা বেশ করিয়া পানি দিলেই বা যারা 2-3 দিন পানি আর দেওয়া লাগে না। আর বাদে মাটি একটু ভিজা থাকা অবস্থায় আপনারা বা শুকনা থাকা অবস্থায়ও আপনারা মানে সারটা অ্যাপ্লাই করতে পারবা। তো দেখা আমার সে ওইগুলো অর্গানিক সারিকানোর মাঝে ফিশ প্লাড এন্ড বোন মিল আছে, ওয়াম কাস্টিং আছে, ওম কাস্ট আর আছে আপনার বোন মিল আছে। ও তিনটা মিক্স করিয়া আমি কেন একটা এনপিকে ফার্টিলাইজার হয়েছে। তো এখন অর্গানিক থাকক আর নন অর্গানিক থাকক তো আপনারা অ্যাপ্লাইটা করবা, কিন্তু এইভাবে গাছের খান্দা বাইদু দেখতে পারবা, এইভাবে অ্যাপ্লাই করবা, এইভাবে অ্যাপ্লাই করবা। এখন এই গাছের লগে আপনারা একটা আন্দাজ মতো দিলেই বা, বাট আমি রেকমেন্ড করবো একটার লগে 2 টেবিল স্পুন ফুল দিতে পারবা। আর আপনারা ইনস্ট্রাকশন ফলো করিয়া দিবা। আপনারা যে কেমিক্যাল ফার্টিলাইজার যারা ইউজ করেন ফসফরাস বা পটাশ বা যেটা পাউডারের যেটা মাটির লগে মিক্স করে দেওয়া লাগে, এইটো আমি টপ ড্রেসিং করছি। তো এখন আপনারা একটারে গুড়িয়া দিলেই বা। এখন আর 3 দিনের মাঝে আমি কোনো পানি উনি দিতাম না, ইমার্জেন্সি ছাড়া। ইমার্জেন্সি যদি ওই পানি দরকার লাগে তে আমি কেতা স্প্রে বোতল দিয়া খালি উফরে দি পানি দিমু, যাতে ও সার কি পানির বাড়ির লগে গিয়া গাছের গুড়িত বা কোনটাত পড়ে না জেলা ও বাটে আমি পানি দিমু। তো আপনারা কিতা করবে এইভাবে গুড়িয়া দিলেই বা, এইভাবে গুড়িয়া দিলেই বা। এই নৌকা এইভাবে গুড়িয়া দিলেই বা। আমি কোনো সার অ্যাপ্লাই করছি না রোয়া বাদে, আমার অলরেডি সার মাটিতে আছে। তো এখন যে সারটা দিছি এখন হইল গিয়া হগুন খাইতে খাইতে হগুন রেডি হয়ে যাব, আর কদিন বাদে ওগুনও ফাই দিব যেগুন আজকে দিছি আর কি। তো ওই দেখো আমি এখন আর
পানি দিতাম না, পানি দিমু 2-3 দিন বাদে। আপনারা 2-3 দিন বাদে অ্যাপ্লাই করবা প্লিজ। আর আপনারা যদি মনে করেন গাছও পানি দেওয়া প্রয়োজন, তা আগে পানি দিবা, দেন সারটা অ্যাপ্লাই করবা, বাদে 2-3 দিনের মাঝে পানি দেওয়া বন্ধ করবা, বাদে আপনারা পানি দিতে পারবা। একটা কারণ হইল গিয়া যাতে আমরা গাছের ক্ষতি না করে সারে, ওই যে এর লগে হইলাম আর কি। তো ওটা আপনারা ফলো করবা। তো ওই দেখো আমি সার তো দিছি, এখন একটু তারে ওইভাবে আমি সার দেই নিয়মিত, আমি ওলা অ্যাপ্লাই করি। তো আমার মাটি বালা আছে, ডিজাইন আছে অলরেডি দেখতে পাররা। দেখতে পারলাম আমার সার দেওয়া শেষ। তো আমি এইভাবে সবসময় সার অ্যাপ্লাই করি। এলা কেমিক্যাল হোক আর অর্গানিক হোক, এগুলা আপনারা যদি গরমর দিয়া থাকেন ওলা দিবা, অথবা অন্য জাতি কোনো সার থাকলে আপনারা এইভাবে দিবা আর কি। আশা করি বুঝতে পারছেন আপনারা। কিতার লগিয়ে কইছি যে সার অ্যাপ্লাই করার পরে অ্যাভয়েড ওয়াটারিং প্লিজ। ডু নট ওয়াটার when you apply any organic or non-organic fertilizer, and give water after 2 to 3 days time. So before you apply the fertilizer, make sure you water it first in the morning or afternoon, and late afternoon or evening you can apply fertilizer. Then stop watering for few days. That's it. So ওলা টপ ড্রেসিং করবা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কারণ হইল এই টিপসটা কেউ দিছই না, আমার টাইম লাগে। তো আশা করি আপনারা আজকের যে টিপসটা দিছি আপনারা এনি ফার্টিলাইজার ইউজ করুকা, অর্গানিক অথবা নন অর্গানিক। বাট নন অর্গানিক হইল স্পেশালি হইল রেকমেন্ডেড। নন অর্গানিক যে একটা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলে প্লিজ অ্যাভয়েড ওয়াটারিং ফিউ ডেজ। সো আর অর্গানিক হইলে বেশ ক্ষতি করে না, বাট তারপরেও আমার রেকমেন্ডেড আপনারা অ্যাপ্লাই করার 3 দিন পরে গিয়ে আপনারা পানি দিবা আর কি, 2-3 দিন পরে পানি দিবা। তো আশা করেও দেখতে পারছেন কিলা আমি তারে টপ ড্রেসিং করিয়া দিছি। তো আপনারা ওলা টপ ড্রেসিং করতে পারবা যে কোনো ফার্টিলাইজার, অর্গানিক আর নন অর্গানিক। আর লিকুইড ফার্টিলাইজার আর এটা তো পানির লগে দেওয়া লাগে। তো এখন আমি আর কি 2 সপ্তাহ আর কোনো আনলেস ইমার্জেন্সি ছাড়া কোনো ফার্টিলাইজার ইউজ করতাম না। একমাত্র আমি ইউজ করতাম যে জায়গাতে আমি অর্গানিক করলাম, তো আমি চাইলে আমি টমেটো ফুড ইউজ করতাম পারি, ফিড ইউজ করতাম পারি, আর কিচ্ছু নাই। আর মেডিকেল গরো আমার দেওয়া লাগে না। ওই দেখো মেডিকেল গরো আমার কোনো প্রয়োজন না। এখানে আমার অলরেডি গাছও ফুল হওয়ার বয়স বা ফুল আইতো, ফ্রুট আইতো। তো এর লগে গিয়ে আমি আর মেডিকেল গরো দিছি না। অলরেডিও দেখতে পাররা ফুল ফুটছে, ও দেখতে পাররা নি। তো এর লগে আমি আর কোনো অন্য কোনো মেডিকেল গরু আমি ইউজ করতাম না আর কি। তো এটা আমার সব সম্পূর্ণ গাছ বড় হয়েছে। আমি আর কোনো লিকুইড ফার্টিলাইজারও ইউজ করছি না, আর কোনো লিকুইড ফার্টিলাইজার ইউজ করছি না, কোনো অন্য ফার্টিলাইজার ইউজ করছি না। আমি জাস্ট অর্গানিক ইউজ করলাম, দেখতেও পারছেন আপনারা আমার ভিডিওত। কারণ একমাত্র টমেটো ফিড দেওয়া লাগলে আমি দিমু। আর তো আমার সে আছে দেখছেন কিবা আপনারা অর্গানিক ট্রেস এলিমেন্টস কিছু বুস্ট যা আছে লিকুইড আছে, ওগুলা দিলে হইব আর কি। সো ভাই বোন প্লিজ, সো আপনারা যে সময় ফার্টিলাইজারটা ইউজ করবা, ফার্টিলাইজার ব্যবহার করবার আগে আপনারা গাছও প্রয়োজন মতো যতক্ষণ পানি দরকার দিলেই বা যাতে 2-3 দিনের মাঝে পানি দেওয়া না লাগে। বাদে আপনারা পানি টাইনা হারলে বাদে আপনারা ফার্টিলাইজারটা দিলেই বা দেওয়ার পরে আর কোনো 2-3 দিনের মাঝে কোনো পানিটা দিবা না। প্লিজ একটা মনে রাখবা। এনি প্লান্টসও এনি ভেজিটেবল প্লান্টসর কথা কইরাম, যেমন বটল গার্ডস, পাম্পকিনস, উড়ি কদু, সফরি কদু, যে কোনটা মানে যে কোনো গাছের লগে একটা আমি রেকমেন্ডেড করলাম। আপনারা সার অ্যাপ্লাই করার পরে সাথে সাথে পানি দিবা না, এটলিস্ট বার চাইবা 2-3 দিন বাদে আপনারা পানি দিবা। তো এটা করলে কি তৈব গাছর মানে ক্ষতিগ্রস্ত কম হইব, গাছ আরও বালা থাকবো হেলথি থাকবো, আর গাছ মরাতনে মানে বাঁচাবাই বইব বালা। আর হিকটা করিলে অনেক সময় আছে ফার্টিলাইজারে গাছে জ্বালাই দিতে পারে, মারি দিতে পারে, আর উইক করে দিতে পারে। তো এর লগে আমি এই টিপসটা দিলাম আর কি। আশা করি আপনারা ভাই বোনিতে বুঝতে পারছেন আজকের যে আমি টিপসটা দিলাম ডাটা তোলার পরে আর কি। তো একই ভিডিওতে মাই গেছে, একটা আমি আলাদা আর করছি না, এখানে
বুঝছেন নি? তো আমি ও একইভাবে ওটাও করমু, ওটা জেলা করছি আমি একইভাবে করমু। তো আশা করি আপনারা বুঝতে পারছই। তো আমার চ্যানেলটা লাইক এন্ড শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। আর আপনারা ফেসবুক পেজও, ফেসবুকও, এরপরে টুইটারও, ইনস্টাগ্রাম, এরপরে হোয়াটসঅ্যাপ, ইমো, তো তার শেয়ার করতে পারবা। তো শেয়ার করলে আপনারা ফ্রেন্ডসে দেখতে পারবা। আর আপনারাও যারা ইউটিউবার আছেন ভাই বোন, আপনারাও কমিউনিটিটা বউ শেয়ার করতে পারবা, সব জায়গায় শেয়ার করতে পারবা। সব জায়গায় শেয়ার করার লগে আমি আপনারা অনুরোধ করলাম, আপনারা প্লিজ শেয়ার করবা। তো যাই হোক, ভালো থাকা, সুস্থ থাকা এই কামনা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।